হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিপাস লাইফস্টাইল। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের মিনি ব্লগটা হলো, কিছু কথা বলার আছে, একটুখানি আমি বক বক করবো এখন। ঠিক আছে, একটুখানি শুনুন কথাগুলো। আজকে হলো 24 জানুয়ারি মাসে। তো কালকে সরস্বতী পুজো ছিল। তো আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আমি একটা প্রোগ্রাম পেয়েছি। মানে বলতে গেলে আমি পেয়েছি। মানে আমি পেয়েছি প্রোগ্রামটা। কি বলবো, আমি কোনো ওয়ার্ড পাচ্ছি না বলার জন্য। ঠিক আছে? তো আমার একটা চেনা পরিচিত দিদি ফোন করেছিল আমাকে অনেকদিন আগে, মোটামুটি ধরুন ১-২ সপ্তাহ আগে, যে, "কিপা, এরকম এই জায়গাতে প্রোগ্রাম আছে, তুই করবি?" "দিদি আমি? কেন?" সেই আমি ২ বছর, মানে একদম বয়স ২ বছর বয়স, ছোট্ট থেকে আমি ডান্স করছি। ঠিক আছে? আমি যা প্রোগ্রাম করেছি, মানে যাই করেছি স্যারের আন্ডারে করেছি। ঠিক আছে? হুট করে আমাকে এরকম বলছে যে, "কিপা তুই করবি?" আমি তো শকড হয়ে গেছি। আমি বললাম, "দিদি" আমি এবার ভাবছি কি করা যায়, কি করা যায়? তখন মা বলল, "কেন? কর না। তুই কি নাচতে পারিস না? না তুই কি গান এডিট করতে পারবি না?" বললাম, "না, আমি সবই পারি।" তখন আমি বললাম, "তাহলে কেন করবি না? কর, প্রবলেম তো নেই।" বললাম, "ঠিক আছে।" তারপরে কিছু আমার বন্ধুদেরকে বলা হলো। ফার্স্টে স্যারকে ফোন করেছিলাম। স্যার বললাম, স্যারকে সব কথাই বললাম, "তাহলে স্যার আপনি নিন।" বলল, "না, কেন? তুই পেয়েছিস যখন তুই কর।" মানে স্যারও আমায় খুব সাপোর্ট করেছে। মানে এত সাপোর্ট করেছে স্যার আমাকে বলার বাইরে। ঠিক আছে? তার পাশে তো মা আমার ছিলই। আ স্যার বলল, "তুই কর।" তারপরে আমার যে বন্ধু-বান্ধবরা আছে, সৌম্যজিৎ, সুভাশিস, ঠিক আছে? করলাম। আর স্যারেরও সেদিনকে প্রোগ্রাম ছিল বলে আমার একটা মেয়ে দরকার ছিল। তো স্যার তো এবার দিদিগুলোকে নিয়ে যাবে, বিপাশাদি, মাম্পিদিদেরকে। তো আমার এবার মিস আউট হচ্ছিল। তখন আমি আমার একটা স্কুলের বন্ধুকে বললাম যে, "ভাই করবি?" বর্ষা, আপনারা চেনেন হয়তো। ঠিক আছে? সেও ভালো ডান্সার। তো বলল, "হ্যাঁ, কেন করব না?" আর তার মধ্যে সত্যি কথা বলতে স্কুলেতে অ্যানুয়াল ফাংশন হচ্ছিল, তো একটা নাচ আমার তোলা ছিল ওর সাথে। তো ওটাও করে দেবো। আর ওকে রিহার্সালে দেখেছিলাম, ওকে কিছু নাচও তুলিয়ে দিয়েছি। তো তারপরে সবাইকে বলা হলো, ২-৩ দিন রিহার্সালও রাখা হয়েছিল। তো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে। আজকে আমার প্রোগ্রাম। মানে ফার্স্ট টাইম আমার নিজের প্রোগ্রাম। মানে এত নার্ভাস গাইস! মানে এত ভয় লাগছে ঠিকঠাক হবে তো? ১ম বার হলে যা হয়। কিন্তু সবথেকে থ্যাংক ইউ সো মাচ আমার স্যার আর ম্যামকে। মানে আমি স্যার ম্যাম না থাকলে আমি এই জায়গাতে আসতে পারতাম না। মানে নিজের একটা প্রোগ্রাম করতে পারতাম না। সেটা যেমনই হোক, একটা নিজের প্রোগ্রাম তো, এটাই আরকি খুব প্রাউড। মানে স্যার ম্যামের জন্য আজকে আমার এই জায়গাটায়। থ্যাংক ইউ সো মাচ। মানে স্যার আর ম্যামের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। মানে ওনাদের জন্য শুধু আজকে আমি এই জায়গাটায়। আর প্লাস আমার মা তো আছে। মা এত এফর্ট দেয় আমার পেছনে বলার বাইরে। আর কিছু কারণের জন্য সরস্বতী ব্লগ আসবে না। তো একেবারে আজকে এই ব্লগটাই দিলাম, মিনি ব্লগটা। আমি চাই যেন এই ফার্স্ট আমার ডান্স প্রোগ্রামটা যেন আমার এখানে একটা মেমোরি হয়ে থাকে, যেন মেমোরিজ হয়ে থাকে। আর কিছুই না, আপনাদেরকে এইটুকুনি আরকি জানার ছিল। মানে বলতে গেলে মনের ভেতরটা খুব হ্যাপি যে হ্যাঁ, নিজের প্রোগ্রাম, বাট খুব নার্ভাস। ওকে, তো আজকে ৩টে না ৩:30 নাগাদ বর্ষা আসবে। এখানে মেকআপ-টেকআপ ও করবে। কেন অন্য ডান্স স্কুলে করে, তো ও তো আমাদের ড্রেস আপ মেকআপ তো জানে না। তো আমি ওকে করিয়ে দেবো। আর ওখানে সুভাষী সঙ্গীত চলে যাবে। টোটাল আমরা ৪ জন মিলে করছি। ব্যাস। ওকে, চলুন তাহলে আমার সাথে থাকুন। আর এটা মিনি ভ্লগ দিচ্ছি না, ভ্লগে দিচ্ছি, কেন এই ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে গেছে। তারপরে ডান্স ফান্সের তো আছে, আমি ভ্লগই করছি, তো ভ্লগ। ওকে, চলুন। আ তাহলে এখন আমি রাখি। পরে তাহলে দেখা হবে যখন বর্ষা আসুক। আর অবশ্যই গাইস আমাদেরকে সাপোর্ট করবেন আর আশীর্বাদ দেবেন যেন আমি এই একটা প্রোগ্রাম থেকে অনেক প্রোগ্রাম করতে পারি। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড ম্যাম। মানে আপনাদের জন্য আমার কোনো ওয়ার্ড নেই। মানে জাস্ট আপনাদের জন্য আমি আজকে এই জায়গাটা। আর কিছুই না, কিছুই না। ওকে, চলুন তাহলে। টাটা। তারপর গাইস বর্ষা এসে গেল। বর্ষাকে ফার্স্টে মেকআপ করাতে বসে গেছি। তার মধ্যে এত লেট করেছে বলার বাইরে। ঠিক আছে, মানে বলেছিলাম আমি 3:30 4টে আসতে, এসেছি 4:30। তার মধ্যে আমিও আবার রেডি হবো, তো ওই জন্য ঝটাফট ওকে রেডি করে তারপরে আমি রেডি হতে বসে গেছি। আমার তো বেশি টাইম লাগে না, কেন আমার করে করে এত অভ্যাস হয়ে গেছে যে ঝটাফট একদম রেডি হয়ে নিই। ওকে, চলুন রেডি হয়ে যাই, তারপর আবার ভিডিওটা করছি। এই দেখুন গাইস, আমি রেডি হয়ে গেছি। অবশ্যই বলবেন কেমন লাগছে। আর বর্ষারও দেখুন মেকআপটা খুব সুন্দর লাগছে বর্ষাকে। ওকে, এই বর্ষার একটা বোন, এও যাবে আমাদের সাথে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন গাইস, বেরিয়ে গেছি। তো চলুন গিয়ে তাহলে ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে। এই দেখুন গাইস, আমি এসে গেছি। তো আর বেশি কিছু বলছি না, আমার ডান্স পারফরমেন্স ভিডিওটা দেখে নিন।
শ্রী জগন্নাথ লক্ষে ଶାଳ ଗ୍ରାମ ବିଞ୍ଚା ବେଦକୁ ଛାଡ଼ି ରଥାରୂଢ଼ ହେଉଛି ମୋ କଳ ଶ୍ରୀ ହରି ଜୟ ଜଗନ୍ନାଥ କହି ଦୁଇ ହାତ ଟେକି ଦେଇ ମୋର ପ୍ରାଣ ମିଶି ଯାଉ ମହାଯାତ୍ରାରେ ମୋ ଜଗା କାଳିଆରେ ମୋ ଜଗା କାଳିଆରେ ମୋ ଜଗା କାଳିଆରେ କାଳିଆରେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ କି সরস্বতী বিদ্যাপতি তোমার দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় প্রেমটা আমায় টানো কদিন ধরে সোজা আসে যেন পেপার সবই কমন পড়ে কঠিন প্রশ্ন দেখে পেলে তা চমকাই এসব কথা বলছি তোমায় নালিশ ঠান্ডা রেখো মাথা আমার পরীক্ষার ওই হলে পড়বো যা সব থাকবে মনে শুধু চোখ বোলালে পকড়ো বিপদ থেকে পড়ি তোমার পায় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় সচল করতা দিতে চাইছি এবং এই উঠান ভরা মোটা খোলা ভরা ধান উঠান ভরা মোটা খোলা ভরা ধান গাও বটু সুর গান দেখো পরব লেগেছে এই উঠান ভরা মোটা খোলা ভরা ধান গেছে এই মকর পরবে এই মকর পরবে মদনা ছড়া নাম সবা গেছে এই মকর পরবে মদনা ছড়া নাম সবা গেছে দেখ 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 এই রাঙাতে তেরেলা মুড়ি কেমন দেখো মানাইছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া নাম সবা গেছে মকর পরবে মদনা ছড়া নাম সবা গেছে কহন কথা হাই লাজে 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 হে লাজে 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 লাই যাচ্ছে মাথা মোর নাই করো অথা রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা লাজে লাজে হাই লাজে লাজে মোরে দহাই রসিক নগর মোরে নাই করবে লাজে লাজে মোরে প্রিয়া প্রিয়ার লোলো খাতে কাকন মোর বিহঙ্গন আমার জীবন ভুলাই উড়ি যায় রে কথা নাই যে গো মুখে কোনো কথা নাই শুধু আকারে সাহারে আতির বাহারে শশা খেতে তুই জানবো মন বলি তোমার সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠার লাগলে পড়ে ছাড়ে না
চলে গেলে এমন রাত ফিরে পাবে না, হায় না, হায় না, না। অনেক রাতের আধারে কি খেলা হবে কে জানে, এসেছে ভালোবাসিতে কতটুকু তাকে জানে, আমায় ছেড়ে সরে যেও না সরে, চলে যেও না। পথে চলেছি একে একে আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা, কোথা যাবো জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। আজকে বাঁধন ছাড়া তাই মন পাগল পারা। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাছ দইরা দিয়া চলুক, মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া ঢেউয়ের তালে পাওয়ের কালে নাওয়ের গলুই কাপে, চিরচিরাইয়া নাওয়ের ছইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে, চিরলি চিরলি ফুলে প্রমর। গাইস প্রোগ্রাম ফাইনালি শেষ হলো, খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। তো এই গাইস ওখান থেকে টিফিন দিয়েছে, টিফিনটাও খুব ভালো। ওকে চলুন তাহলে ব্লগটা এন্ড করে দিই। হাই গাইস, ব্লগটা এন্ড করতে চলে এসেছি, আর কিছু একটু কথাও বলবো আপনাদের সাথে। মানে ফার্স্টে তো দেখলেন যখন ইন্ট্রো দিচ্ছিলাম, মানে খুব নার্ভাস ছিলাম আমি এত নার্ভাস ছিলাম বলার বাইরে, মানে কি বলবো, লিটারালি এত ভয় ছিলাম। মানে কি বলুন তো, প্রথম প্রোগ্রাম হলে যা হয় না, ওরকম ব্যাপারটা। বাট লিটারালি গাইস এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। ওখানে সবাই বলেছে, মানে যারা দর্শক ছিল আমাকে ডেকে ডেকে বলেছে খুব সুন্দর নেচেছো তোমরা, বা তুমি খুব সুন্দর নেচেছো, মানে এরকম কমেন্ট অনেক পেয়েছি। আর তার মধ্যে যে দিদিটার থ্রুতে গেছিলাম, দিদিটাও বলছে, ওখানে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। মানে খুব স্যাটিসফাই আমি যে হ্যাঁ, একটা নিজের প্রোগ্রাম করে ভালো কমেন্ট পেয়েছি। আর তারপর আর থ্যাংক ইউ সো মাচ আমার ডান্সার আর ম্যামকে। মানে সত্যি কথা বলছি, স্যার ম্যাম আমার পাশে না থাকলে আমি করতে পারতাম না, সে তো অবভিয়াসলি। আর তার মধ্যে আমার মার বন্ধুরা, দেখুন গাইস, একার দ্বারা আমি কোনো মতে এত ভালো কিছু করতে পারতাম না। বর্ষা, সুভাষিস, সৌম্যজিৎ তারা ছিল বলেই আমি এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারলাম। তো তাদেরকে তো সব থেকে থ্যাংক ইউ। আর আমার মা মাসিকেও থ্যাংক ইউ বলছি, কেন মাসি আর মা পুরো গানের দায়িত্বটা নিয়েছিল চালানোর। তো সবার জন্য আজকে আমি এই জায়গায় থ্যাংক ইউ। মানে সরস্বতী ঠাকুর এটা আশীর্বাদ দিয়েছে, মানে সরস্বতী পুজোর উপলক্ষে এই প্রোগ্রামটা পেয়েছি, মানে ফার্স্ট প্রোগ্রাম সরস্বতী পুজোর।
মানে খুব হ্যাপি, আমি খুব খুব হ্যাপি। সত্যি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মানে সব থেকে তো স্যার এত সাপোর্ট করেছে বলার বাইরে। মানে স্যার ডাইরেক্ট বলছে তুই কর, তুই যখন প্রোগ্রামটা পেয়েছিস তুই কর, কেন করবি না। মানে এতটা সাপোর্ট করেছে, মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, আর এরকম সুন্দর সুন্দর ডান্স দেখতে চাইলে অবশ্যই ভাবনা গ্রুপকে কন্ট্যাক্ট করবেন। তো যে কোনো কাইন্ডেই আমরা প্রোগ্রাম করি, সেটা তোমার বসন্ত উৎসব হোক বা দুর্গাপুজো হোক, যে কোনো কাইন্ড অফই প্রোগ্রাম আমরা করি। কন্ট্যাক্ট নাম্বার 7003492765, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে এমনি সুন্দর ডান্স দেখার জন্য। ওকে চলুন তাহলে আজকের জন্য এখানে এন্ড করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা মিনি ব্লগে। বাই গাইস, বাই।